4টের সময়, কিন্তু এখন 6টা বেজে গেল, এখনো আসছে না। টাইম সম্পর্কে কোনো ধারণাই নেই। দেখি ফোন করি, কি করছে আবার। ধুর ছাই, ফোনটাও ধরছে না। ফোনটা বাজছে। ওই যে যেতে একটু দেরি হয়েছে আর ফোন করা শুরু করে দিয়েছে। একটু ধৈর্য সহ্য বলে কিচ্ছু নেই, প্রেম করতে এসেছে। আমার যে কি অবস্থা সে তো আমি বুঝছি। যতই ফোন করো, ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু আমি এইখান থেকে যাব না। তাতে আমার প্রেম টিকুক আর না টিকুক, যাই। ক্লিয়ার হইল মনে হয়। ওই যে বাবু এতক্ষণে আসছে। রাগ করে আছো জানু? আসতে একটু দেরি হয়ে গেল। নাটুর ছেলে ফেটু আমায় কথা দিয়েছে, 4টের সময় আসবো বলে দেরি করেছে। নাটুর ছেলে ফেটু আমায় কথা দিয়েছে, 4টের সময় আসবো বলে দেরি করেছে। আমি যখন হাঁক দে বসি বাজে ফোনের বাঁশি, হাগা করে না শুচে কেমন করে আসি। আমি যখন হাঁক দে বসি বাজে ফোনের বাঁশি, হাগা করে না শুচে কেমন করে আসি। দেরি হয়ে গেল জানু, আমি ক্ষমা চাই। চলো এবার দুজনেতে প্রেমে ভেসে যাই। বেশ বেশ, আর বেশি গান গাইতে হবে না, এবার বসো। না মানে তুমি তো গান শুরু করলা, তাই আমি একটু সাথে গেয়ে দিলাম আর কি। অনেকক্ষণ ধরে বসে আছো তাই না? আর একটু হলেই আমি চলে যেতাম। তোমার মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোচ্ছে, তুমি আবার বিড়ি খেয়েছো? ছি ছি ছি, আমি বলেছি না বিড়ি খাওয়া বন্ধ করতে। ওই পায়খানায় গেলেই একটা খাই, তাছাড়া আমি বিড়ি ঠিড়ি বেশি খাই না, তুমি তো জানোই। হ্যাঁ আমি জানি, তুমি বিড়ি তো খাওই, বিড়ির সাথে আরো অনেক কিছু খাও, অনেক নেশা করো তুমি। নাও আমার হাত ছাও, হাত ছুঁয়ে তোমাকে আজ অনেক প্রতিজ্ঞা করতে হবে। আমি যা যা বলবো তাই তাই তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। বলো কি কি প্রতিজ্ঞা করতে হবে? বলো আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেবে। বেশ, আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দেব। বলো আজ থেকে গুটখা খাওয়া ছেড়ে দেবে। বেশ, গুটখা খাওয়া ছেড়ে দেব। তুমি মাঝে মাঝে মদও খাও, বলো আজ থেকে মদ খাওয়া ছেড়ে দেবে। বেশ, মদ খাওয়া ছেড়ে দেব। বলো আজ থেকে নস্যি খাওয়া ছেড়ে দেবে। নস্যি তো আমি খাই না। না তুমি বললেই হবে, আমার কাছে খবর আছে তুমি তোমার ঠাকুমার ডিব্বা থেকে মাঝে মাঝে চুরি করে নস্যিও খাও। ওটা তো মাঝে সাঝে ঠান্ডা ঠান্ডা লাগলে একটু একটু নাকে নি। তা তুমি যখন বললে তো আজ থেকে তাও ছেড়ে দেব। বলো প্রমিস করো আমায় তুমি বিয়ে করবে। না না, এটা আর আমি প্রমিস করব না। কেন করবে না? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? কেন বিয়ে করবে না? সবই খাওয়া যখন আমি ছেড়ে দেব, তখন তো আমি খুব ভালো ছেলে হয়ে যাব, মানে খুব গুড বয় হয়ে যাব। আর গুড বয় হয়ে গেলে আমি তোমার থেকে অনেক অনেক ভালো মেয়ে পাবো। তখন তোমাকে কেন আমি বিয়ে করতে যাব? তখন আমি অনেক ভালো মেয়ে বিয়ে করব। ওহো, কাঁদছো কেন জানু? আমি এমনি বললাম, আমি তোমাকেই বিয়ে করব জানু। আমার না কেমন যেন সন্দেহ হয়, তুমি কি আদৌ আমাকে ভালোবাসো তো? বাসি মানে 1000বার ভালোবাসি, 1,00,000বার ভালোবাসি। তুমি পরীক্ষা করে দেখতে পারো, তোমার জন্য আমি সব করতে পারি। বেশ, তাহলে পরীক্ষা করছি। চলো আজ আমাকে মটন বিরিয়ানি খাওয়াবে, অনেক দিন ধরে মটন বিরিয়ানি খাই না। এই রে, পকেটে মাত্র 200 টাকা আছে, গেঞ্জি আর আন্ডার প্যান্ট কেনার জন্য বাবার কাছ থেকে নিয়েছি। ওটা খরচ করলে বাবা একদম আমাকে মেরে ফেলবে। কিছু বললে জানু? কই না না, কিছু বলিনি তো। বেশ জানু, পরীক্ষা দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার ডেটটা একটু পিছানো যায় না জানু? তার মানে? বলছি পরীক্ষাটা আজ না নিয়ে একটু অন্য দিন নাও জানু।
কেন? এই তো এখনই বললে যে তুমি আমার জন্য সব করতে পারবে। আরে পারবো তো, কিন্তু আমারও তো একটু প্রস্তুতি মানে প্রিপারেশনের দরকার আছে, তাই না? এত বড় একটা পরীক্ষা দেবো, একটু প্রিপারেশন না থাকলে হয়? তুমি আমাকে কখনো স্বপ্নে দেখো? দেখি মানে প্রতিদিনই দেখি, এই তো কালকেই দেখলাম। এই কি দেখলে, কি দেখলে বলো না জানু? দেখলাম আমরা দুজন একটা টোটোতে করে যাচ্ছি, হঠাৎ টোটোটা ব্রেক ফেল হয়ে গেল। তারপর? তারপর? টোটোতে আরো লোক ছিল, তারপর টোটোটা একটা পুকুরে পড়ে গেল। তারপর? তারপর বলো। তারপর সবাই সাঁতার কেটে নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত ছিল, কিন্তু তুমি তখন যেন কাকে খুঁজতেছিলে? আমি মনে হয় তোমাকেই খুঁজছিলাম। আরে না না, আমাকে না, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলে টোটোওয়ালা কই গেল, টোটোওয়ালা কই গেল, আমি 5 টাকা ফেরত পাবো, টোটোওয়ালা কই গেল। সবাই যখন জীবন বাঁচানোর জন্য ব্যস্ত, তখন তুমি পুকুরে জল খাচ্ছিলা আর টোটোওয়ালাকে চিল্লিয়ে চিল্লিয়ে খুঁজতেছিলা 5 টাকার জন্য। মোটেও না, মোটেও না, 5 টাকার জন্য আমি অমন করবই না। তুমি না এখন যেন কেমন হয়ে গেছো। আগে প্রথম প্রথম কত গল্প শোনাতে, কত স্বপ্নের কথা বলতে, কত রোমান্টিক রোমান্টিক কথা বলতে, এখন তুমি কেমন যেন হয়ে গেছো। এখন তুমি কিছুই বলো না। আরে পাগল, মাছ ধরার আগে জেলেরা মাছকে কত রকমের টোপ দেয়, মাছটা যখন ধরা হয়ে যায় তখন কি আর মাছকে কোনো টোপ দেয়? আমাকে তুমি মাছের সাথে তুলনা করলে। কথায় কথায় অমন মেঘ বৃষ্টি শুরু করে দিও না, আমি এমনি বললাম সোনা, তোমায় আমি জানু আমার। তোমার বন্ধু লাট্টু ওর প্রেমিকাকে কত আদর করে, কত ভালোবাসে, তুমি তার একটুও পারো না। তুমি লাট্টুর প্রেমিকাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, দেখবে আমি লাট্টুর থেকে ওকে বেশি আদর করে দেখিয়ে দেবো। তুমি হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে যে লাট্টু বেশি ওর প্রেমিকাকে আদর করে নাকি আমিও বেশি ওর প্রেমিকাকে আদর করতে পারি। তুমি একদিন নিয়ে আসো, দেখবে। সি সি সি, আমি থাকতে তুমি লাট্টুর প্রেমিকাকে আদর করবে? আরে জানু, তুমি লাট্টুর সাথে আমার কম্পিটিশন লাগিয়েছো, তাই আমি ওটা বললাম। জানু, একটা ভালো কথা আছে। কি কথা? কি কথা শুনি। আজকে না বাবা আর মা দুজনে মামার বাড়ি গেছে। কেন কেন? হঠাৎ মামার বাড়ি গেল কেন? আর বলো না, মামা বাড়ির দাদুর 4 দিন ধরে খুব পাতলা পায়খানা হচ্ছে, কিছুতেই থামছে না, তাই বাবা আর মা দেখতে গেল। কি বলো? শুধুমাত্র পাতলা পায়খানা দেখতে এত দূর গেল হঠাৎ করে? আরে দূর, পায়খানা দেখতে গিয়েছে নাকি, দেখতে গিয়েছে তো দাদুকে। আর বলি হারি, তোমাদের কি সবারই গোষ্ঠী শুদ্ধই কি পাতলা পায়খানার দোষ? কেন? তা হবে কেন? না মানে এই কদিন আগেই তো বলেছিলে তোমার দিদিমার পাতলা পায়খানা হয়েছিল, তারপরে বললে তোমার ঠাকুমারও নাকি পাতলা পায়খানা হয়েছিল, আবার আজকেই সকালে বললে তোমারও পাতলা পায়খানা হচ্ছে, আবার এই মাত্র বললে তোমার দাদুরও পাতলা পায়খানা হচ্ছে। তাই আমি এমনিই বললাম যে তোমাদের কি গোষ্ঠী শুদ্ধই পাতলা পায়খানার দোষ। ওসব কথা ছাড়ো এবার জানু, চলো আজ বাড়ি ফাঁকা আছে, তুমি আর আমি দুজনাই গিয়ে রান্না বাড়ি করবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বিকেলে তুমি বাড়ি যাবে। না বাবা না, বিয়ের আগে আমি তোমাদের বাড়িতে যাব না, বিয়ের পরে তোমাকে আমি অনেক রান্না করে খাওয়াবো। আরে চলোই না, দেখবো তোমার রান্নার কেমন টেস্ট, একটু আমিও তোমাকে হেল্প করব। চলো চলো চলো। না বাবা না, এখন যাব না, এখন গেলে তুমি অনেক দুষ্টুমি করবে। না জানু, চলো, কোনো দুষ্টুমিই করব না, শুধু রান্না বাড়িই করবো। না না না, আমার মা বলেছে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না। তোমার মা তো একটা সব জানতা। কিছু বললে? না 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 জানু, কিছু বলিনি তো। ওই দেখো একটা সাধু বাবা আসছে, ওনাকেই জিজ্ঞাসা করব যে বিয়ের আগে শ্বশুর বাড়ি গিয়ে রান্না বাড়ি করলে কোনো অসুবিধা আছে কিনা। অলোক নিরঞ্জন, এই কাজু বাবার নামে কিছু দেবে বাবা। প্রণাম বাবা, প্রণাম।
আমারও প্রণাম নেবেন বাবা। তথাস্তু বৎস। বাবা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব বাবা। নে তাড়াতাড়ি বলে ফেল। বলছি, আমরা দুজন কি বিয়ের আগে আমাদের বাড়িতে গিয়ে দুজনা রান্না বাড়ি করে খেতে পারি তো? হ্যাঁ, রান্না বাড়ি করে খেতে পারিস। কোনো অসুবিধা নেই তো বাবা? না, কোনো অসুবিধা নেই। শুনলে তো জানু, আমি তখন তোমাকে বললাম না বিয়ের আগে রান্না বাড়ি করে খেতে আমাদের কোনো অসুবিধা নেই। এবার বিশ্বাস হলো তো? কিন্তু বাবা, ওর বাড়িতে তো ওর বাবা মা কেউ নেই, পুরো ফাঁকা বাড়ি। ওই ফাঁকা বাড়িতে কি আমরা রান্না বাড়ি করে খেতে পারি? এই মাত্রই তো বাবা বললেন যে আমরা রান্না বাড়ি করে খেতে পারি। এতে ফাঁকা বাড়ি আর ভরা বাড়ির কি আছে? ঠিকই বলেছিস, ফাঁকা বাড়ি আর ভরা বাড়ি কোনো যায় আসে না। কিন্তু প্রবলেম একটাই, ফাঁকা বাড়ি থাকলে তোরা তো সেখানে শুধু রান্না বাড়ি করবি না, আরো অনেক কিছুই করবি। তাই তোদের ফাঁকা বাড়িতে রান্না বাড়ি না করাই ভালো বৎস। আগে বিয়ে করো, তারপরে তোমরা রান্না বাড়ি আর যা খুশি তাই করো, কোনো অসুবিধা নেই। আমাকে ছেড়ে দাও বৎস। তোমরা সুখী হও বৎস। শুনলে তো সাধু বাবা কি বলে গেলেন? এবার বিশ্বাস হলো তো?